আজ এই একটি সমীকরণ দিয়ে আমরা কয়েকটি বিষয় জেনে নেব। প্রথমে জানব কি চলরাশি কি। চলরাশি হলো যে সকল রাশির মান অজ্ঞাত এবং পরিবর্তনশীল, যাকে আমরা কিভাবে এক্স, ওয়াই, জেড বা পি, কিউ, আর এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। এই রাশির মান সমীকরণের সব মানটাকে ধারণ করে, যেমন 0 থেকে ধনাত্মক সংখ্যা বা 0 থেকে ঋণাত্মক সংখ্যা। 0 দুই পাশে যত সংখ্যা আছে সেই সংখ্যাটিকে এই রাশি ধারণ করে। এখানে চলরাশি এক্স দ্বারা বোঝানো হয়েছে, এখানে চলরাশিকে এক্স দ্বারা বোঝানো হয়েছে। এবার আসি ঘাত কি। ঘাত বলতে বোঝায় যে কটি চলরাশি গুণ অবস্থায় আছে। এখানে দেখো, এখানে আছে একটা চলরাশি আছে, তাই এখানে 1 আছে, আর এক্সের মধ্যে 2 আছে, তার মানে এখানে কি দুটো চলরাশি গুণ হিসেবে আছে। তাই বলছে এখানে এক্স স্কোয়ার। যদি 3টে চলরাশি থাকতো তখন হয়ে যেত কি এক্স কিউব। তারপরে আসি কি সহগ কি। সহগ বলতে বোঝায় যে কটি চলরাশি যোগ হিসেবে আছে, যে কি এক্স প্লাস এক্স সমান সমান কি হবে 2x, বা 3টে এক্স যদি যোগ হয় তখন হয়ে যাতে কত 3x। এই যে এক্স যে ধ্রুবক রাশিটাকে ধারণ করছে সেটা হলো এক্সের সহগ, আর এই এক্সটার মাথায় যাকে বহন করে নিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘাত। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে কেন দ্বিঘাত সমীকরণ বলবো, কেননা এখানে যে সমীকরণে যে চলরাশির যে সর্বোচ্চ ঘাত আছে 2 ঘাত, তাই এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলবো, কেননা এখানে দেখো চলরাশিগুলো, যে চলরাশি একটাই আছে, আর এখানে যে এবিসি এটা হলো বাস্তব সংখ্যা। কি আছে? বাস্তব সংখ্যা। এবার এই বাস্তব সংখ্যা দিয়ে যদি আমি সমীকরণটা লিখি, সমীকরণটা লিখলে কি পাবো দেখো, একটা আমি সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার এখানে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে। এখানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কত 1 আছে, মানে এক্স স্কোয়ারের সহগ 1, আর এক্সের সহগ এখানে আছে কত 5। আর এই যে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ধ্রুবক রাশিটাকে x⁴ দিয়ে প্রকাশ করতে পারি। কোনো রাশির পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেই রাশিটার মান হয়ে যায়